কুমিল্লা টাউন হলে বিএনপির দুই গ্রুপের মহাসমাবেশকে ঘিরে উত্তেজনা বিরাজ করছে। এমন পরিস্থিতিতে মাঠে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনী। এ বিষয়ে বিস্তারিত জানাতে কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী HM মহিউদ্দিন। টাউন হল এলাকার বর্তমান পরিস্থিতি আমাদের জানাবেন। ধন্যবাদ অঙ্কুর। আপনি যেমনটি বলছিলেন, কুমিল্লা এই সদর সংসদীয় আসন ৬-এর নির্বাচনের বিএনপির যে মনোনীত প্রার্থী ঘোষণা করা হয়েছে মনিরুল হক চৌধুরী, তিনি যখন কুমিল্লা শহরের মধ্যে তিনি প্রচারণা শুরু করেছিলেন, সেখানে হাজী আমিনুর রশিদ ইয়াসিনের নেতাকর্মীরা সেখানে তাকে বিভিন্ন প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। তবে আজকে হাজী আমিনুর রশিদ ইয়াসিন এই মাঠে বিএনপি চেয়ারপারসন এবং তারেক রহমানকে নিয়ে মিলাদ মাহফিলের আয়োজন করার পরেই দুই গ্রুপে একই জায়গার মধ্যে সমাবেশ ডাকাতে এখানে প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী পর্যাপ্ত পরিমাণ উপস্থিতি এবং এখানে নিষেধাজ্ঞা তৈরি করা হয়েছে, যার কারণে এখানে যে কোনো ধরনের সংঘর্ষের আশঙ্কা করে এখানে প্রশাসনের পক্ষ থেকে এই মাঠে দুই পক্ষকে নিষিদ্ধ করা হয়েছে। তবে হাজী আমিনুর রশিদ ইয়াসিন তিনি আবেদন করেছেন এবং মনিরুল হক চৌধুরী তিনি আবেদন করে প্রশাসন থেকে সেখানে এই মাঠের যে ভাড়া রয়েছে সেটাও তিনি পরিশোধ করেছেন। আমি এখন এই মুহূর্তে এখানে একজন যে কর্মীরা রয়েছে, আমরা তার সাথে একটু কথা বলবো যে আজকের এই সমাবেশকে আপনারা বাকি আপডেটটা কি থাকতে পারে। ধন্যবাদ আপনাকে। দেখুন, আমাদের বিষয় হচ্ছে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কুমিল্লা ৬ নির্বাচনী আসনে এমন একজন প্রার্থীকে নির্বাচন করেছেন যা গত ৩ তারিখ আপনারা দেখেছেন, নভেম্বরের 3 তারিখে। তিনি হচ্ছেন অত্র এলাকার প্রাণ পুরুষ, আধুনিক কুমিল্লার স্বপ্নদ্রষ্টা জননেতা জনাব মনিরুল হক চৌধুরী, এবং তিনি পছন্দ হওয়ার পরপরই সংসদ সদস্য হিসেবে ডিক্লেয়ার করে আসলে বলছিলেন যে আসলে এই জায়গাতে যে সমাবেশটি ডাকা হয়েছে সেটি আসলে সংঘর্ষের আশঙ্কার কারণে এখনো পরিস্থিতি বোঝা যাচ্ছে না যে বাকি বিকেল নাগাদে এখানে কি সমাবেশ হবে কিনা। তো এই ছিল কুমিল্লা টাউন হল মাঠ থেকে আমার কাছে সর্বশেষ। চলে যাচ্ছে স্টুডিওতে অঙ্কুর। মহিউদ্দিন, আপনাকে ধন্যবাদ। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট।